আপনার জীবনে টাকা পয়সা কমতি হবে না। যদি আপনি এই রহস্যটা জেনে ফেলেন, কম বেশি অনেকেই জানেন কিন্তু কেউ অ্যাপ্লাই করেন না। সেক্ষেত্রে আপনি যদি এই রহস্যটিকে অ্যাপ্লাই করেন তাহলে আপনার পরিবারের, আপনার পরবর্তী জীবনে কখনোই টাকা পয়সার অভাব হবে না। আজকের ভিডিওতে বলবো যে এই রহস্য কি, আপনি কিভাবে জানবেন এবং কিভাবে অ্যাপ্লাই করে আপনার পরবর্তী প্রজন্ম পর্যন্ত যাতে টাকা পয়সার ঘাটতি না হয় সেই ব্যবস্থা কিভাবে করবেন। আপনার জীবনে টাকা পয়সার অভাব কিভাবে আসে? আপনার লাইফে যদি কোনো রকম সমস্যা আছে তাহলে আপনার থেকে বেশি সেই সমস্যার কথা অন্য কেউ জানতেও পারবে না এবং বুঝতেও পারবে না, সেটা আপনি ভালো বুঝবেন। এবং একটা মানুষের যে সমস্যা হতে পারে অন্য একটা মানুষের ঠিক সেম সমস্যাই যে হচ্ছে তা কিন্তু নয়। এক একজনের এক এক রকম সমস্যা আসতে পারে কিন্তু দুজনের রেজাল্ট সেম হতে পারে। দুজন নারী ধরুন টাকা পয়সার প্রবলেম দুজনের হতে পারে। ধরুন হয়তো কোনো একদিন ব্যক্তির হঠাৎ করেই চাকরি চলে গেল, তার কাছে আর কোনো কাজ করার অপশান নেই, তাই সে টাকা পয়সা রোজগার করতে পারছে না বা তার কাছে টাকা পয়সা নেই। আবার অন্য এক ব্যক্তি ধার দেনায় ডুবে রয়েছে, সে ধার দেনা শোধ করার মতো টাকা পয়সাই উপার্জন করতে পারছে না। এবং ৩ নাম্বার ব্যক্তি হচ্ছে তার কাছে এমন ধরনের কোনো স্কিল নেই যে বেশি টাকা পয়সা উপার্জন করতে পারবে। সেক্ষেত্রে সবার শেষে সবার একটাই প্রবলেম হয়, সেটা হচ্ছে টাকা পয়সার প্রবলেম। সেক্ষেত্রে কারণটা কিন্তু এক একজনের আলাদা থাকতে পারে কিন্তু পরিণাম লাস্ট অবধি একই থাকে যে তার পয়সা নেই। রবি রবি হচ্ছে আমাদের জীবনের আত্মা, আমাদের শক্তি। সেক্ষেত্রে রবি আমাদেরকে অর্থ সম্পত্তি কিভাবে দেবে? রবি আমাদের ধন সম্পত্তি দেবে সেলফ রিয়েলাইজেশন থেকে। যখন আপনি জানতে পারবেন আপনার গুণ কি কি আছে, আপনার কাছে যতটুকু সামর্থ্য, যতটুকু আপনার ক্ষমতা, আপনি ততটুকু দিয়েই আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চান, তাহলে আপনি ভেবে নেবেন আপনি আপনার সূর্যকে পজিটিভলি অ্যাক্টিভেট করছেন। এবার ধরুন আপনার কাছে সামর্থ্য নেই কিন্তু আপনি সামনের জনকে দেখে তার মতো হওয়ার চেষ্টা করছেন, তাহলে এটা হচ্ছে আপনি আপনার রবিকে খারাপ করছেন। সেক্ষেত্রে যখন রবি আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে তখন আপনি বেশি রিয়েলাইজ করবেন যে এইটুকুনি আপনার সামর্থ্য, এইটুকুনি আপনার ক্যাপাসিটি রয়েছে। তখন আপনি ভাববেন যে আপনি হয়তো এক লাফে কিছু করতে পারবেন না বা এক দৌড়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আপনাকে আপনার সামর্থ্য অনুযায়ী একটু একটু করে আপনার লক্ষ্যে পৌঁছাতে হবে। সেক্ষেত্রে যদি কারো রবি খারাপ থাকে তাহলে আপনি রবিকে কিভাবে ভালো করবেন? রবিকে ভালো না করলে মান সম্মান যশ প্রতিষ্ঠা কোনো কিছুই আপনি পাবেন না। রবিকে অ্যাক্টিভ করার জন্য লাল শুকনো লঙ্কার ১১টি দানা জলে দিয়ে সেই জলে একটা লাল জবা ফুল এবং কলা দিয়ে সূর্যকে অর্ঘ্য দিন। এই উপায়টা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে করার চেষ্টা করুন। এবং ২ নাম্বার উপায় হচ্ছে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে। রবি যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে রবি আপনার অরা বাড়িয়ে দেবে। আপনার যাদের রবি ভালো থাকে তারা মানুষজনের সাথে ভিজিবল হতে পারে, যাদের রবি খারাপ থাকে তারা সবার মধ্যে ভিজিবল হতে পারে না, কোনো ভালো অপরচুনিটি পায় না। যাদের চন্দ্র খারাপ থাকে না সেই সমস্ত মানুষ
সন্দেহ করবে, কাউকে বিশ্বাস করতে পারবে না। মানে চন্দ্র যাদের খারাপ, এবং এদের মধ্যে স্ট্রাগল করার পাওয়ার থাকবে না। যাদের চন্দ্র খারাপ থাকে তারা খুব তাড়াতাড়ি নিজেকে সারেন্ডার করে দেয়। সেক্ষেত্রে চন্দ্র যদি কারুর ভালো হয়ে যায় তাহলে সে অন্য মানুষকে বিশ্বাস করতে শুরু করে, স্ট্রাগল করতে পারবে এবং কোনো মানুষকে সন্দেহের চোখে দেখবে না। তাদের প্রতি ভালোবাসা বাড়বে, বিশ্বাস বাড়বে। যাদের চন্দ্র খারাপ থাকে তারা কখনো সামাজিক সাপোর্ট পায় না। সমাজের সাপোর্ট না পেলে তারা কখনো জীবনে ভালো থাকে না, তাদের লক্ষ্যেও পৌঁছাতে পারে না। সেক্ষেত্রে এখানে চন্দ্রের অ্যাক্টিভিটি থাকাটাও খুবই প্রয়োজন বলে মনে করা হয়। যাদের চন্দ্র খারাপ থাকে তারা খুব তাড়াতাড়ি ইমোশনাল হয়ে পড়ে, তাদের মধ্যে অ্যাংজাইটি, টেনশন সমস্ত কিছু ভরপুর থাকে। তাড়াতাড়ি এরা ভয় পেয়ে যায়, টেনশন করে, খুব তাড়াতাড়ি এরা প্রচণ্ড পরিমাণে প্রেশার নিয়ে নেয়। সেক্ষেত্রে যদি চন্দ্রকে ঠিক করতে চান তাহলে পূর্ণিমার রাতে 5 থেকে 10 মিনিট একদম চন্দ্রের সামনে গিয়ে চন্দ্রকে দেখতে থাকবেন। চন্দ্রকে দেখতে দেখতে ওম নমঃ শিবায় জপ করবেন। যদি পারেন পূর্ণিমা রাত্রে বাড়িতে পায়েস বানিয়ে পরের দিন সেটা খাওয়ার চেষ্টা করবেন। কোনো মিষ্টি জিনিস খাওয়ার চেষ্টা করবেন। আপনার চন্দ্রমাকে এই উপায়টি খুব ভালো ব্যালেন্স করবে এবং অ্যাক্টিভ করে তুলবে। আপনি লোকেদের সাথে হেল্পফুল থাকবেন, বিশ্বাস করবেন, কাউকে সন্দেহের চোখে দেখবেন না। মানুষের সাথে আপনার সম্পর্ক ভালো হবে এবং চেষ্টা করবেন আপনার বাড়ির যত সমস্ত জলের ব্যবস্থা আছে সেই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, মানে জলের পাইপ লিক হতে দেবেন না। যেখানে আপনার জলের সোর্স রয়েছে তার আশেপাশ যাতে কোনো রকম দুর্গন্ধ না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যদি আপনি চন্দ্রকে ঠিক রাখেন বা অ্যাক্টিভ রাখেন তাহলে আপনার উপর মা লক্ষ্মীর প্রভাব পড়বে। মা লক্ষ্মী পার্মানেন্ট রূপে স্থাপিত থাকবে আপনার ঘরে। আপনার জীবনে যত রকম এনার্জি রয়েছে সেই এনার্জি হচ্ছে মঙ্গল। আপনি কাউকে যদি বিশ্বাস করেন সেটা হচ্ছে চন্দ্র, আপনাকে যদি কেউ বিশ্বাস করে সেটা হচ্ছে মঙ্গল। যদি আপনি কোনো এক্সারসাইজ না করতে পারেন, যদি আপনি ওয়াক না করতে পারেন, যদি আপনি আপনার কাজকে ভালো মতো কমপ্লিট করতে না পারেন, যদি আপনার মধ্যে কোনো লিডারশিপ কোয়ালিটি না থাকে, যদি মানুষজনের সাথে চলতে না পারেন, তাহলে মনে করবেন আপনার মঙ্গল খারাপ রয়েছে। সেক্ষেত্রে আপনি কিভাবে মঙ্গলকে ভালো করবেন? মঙ্গলকে ঠিক করতে হলে আপনাকে গরিব মানুষদের মধ্যে লাল মিষ্টি বা বাদাম বিতরণ করতে হবে, অথবা প্রত্যেক মঙ্গলবার আপনি এই লাল মিষ্টি কোনো মন্দিরে ভগবানের কাছে পুজো দিতে পারেন, অথবা কোনো ভালো দিনে পূর্ণিমা বা কোনো পুজোর দিনে অথবা কোনো সংক্রান্তির দিনে, এই সমস্ত দিনে আপনি মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করুন, মানুষদের মিষ্টি খাওয়ান। এই উপায়গুলো করলে আপনার মঙ্গল অ্যাক্টিভ হবে। এর সাথে সাথে আপনিও অ্যাক্টিভ থাকবেন, হার্ড ওয়ার্কার হয়ে যাবেন। আপনার মধ্যে ক্লান্তি ভাব আসবে না, এক্সারসাইজ করতে পারবেন, আপনার ক্যালোরি বাড়বে। যখন আপনার মঙ্গল স্ট্রং হবে তখন আপনার মধ্যে এক্সট্রিম লেভেলের ঊর্জার চেঞ্জ হবে। এবার বলবো বুধ কি করে। সেক্ষেত্রে যাদের বুধ খারাপ সেই সমস্ত মানুষ কখনো ইমপ্রুভ করে না, নিজেদের আপগ্রেড হয় না, উল্টে আরও তারা ডিগ্রেড হয়ে যায়। এরা জীবনে কখনো স্টেবিলিটি এদের থাকে না, আপনার কোনো নলেজ থাকবে না, আপনার কোনো স্কিল থাকবে না। যদি আপনি নতুন জেনারেশনের সাথে তাল মিলিয়ে চলতে না পারেন তাহলে মনে করবেন আপনার বুধ খুব খারাপ হয়েছে, আপনি আপনার বুধকে কমজোর করে দিয়েছেন। সেক্ষেত্রে বুধকে ঠিক করার উপায় হলো প্রত্যেকটি মেডিটেশন মন দিয়ে করুন। আপনি যদি প্রত্যেক দিন নিয়মিত মেডিটেশন করেন বুধ স্ট্রং হবে, আপনি ইমপ্রুভ করবেন নিজেকে এবং আপনার জীবনে সমৃদ্ধি আসবে। যদি কারো শুক্র খারাপ থাকে, এবং শুক্র শুধুমাত্র লাক্সারির কারক নয়, শুক্র হচ্ছে আপনার একদম শুভ কারক গ্রহ।
ঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেয়। শুক্র হচ্ছে আমাদের টাইমিং। সেক্ষেত্রে আপনার শুক্র ভালো থাকলে আপনার জীবন ঠিকঠাক সময় মতো সমস্ত কাজ সঠিক হবে। সেক্ষেত্রে যদি আপনি শুক্রকে স্ট্রং রাখতে চান, অ্যাক্টিভ রাখতে চান, তাহলে সব সময় মহিলাদের সম্মান করবেন, ফিমেলদের রেসপেক্ট করবেন এবং নিজেকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আপনার আশেপাশের এরিয়া অর্গানাইজড রাখুন। এই সমস্ত কিছু ঠিকঠাকভাবে করলে বা মেনে চললে আপনার জীবনের সমস্ত কাজও ঠিকঠাকভাবেই এগোবে। আপনার শুক্র অ্যাক্টিভ হবে, আপনি লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবেন, জীবনে ভালো স্টেবিলিটি পাবেন। যদি আপনি জীবনে কোনো রকম হার্ড ওয়ার্ক না করেন, তাহলে আপনার কোনো কাজই সম্পূর্ণ হবে না। সেক্ষেত্রে আপনার কোনো কাজের কারক গ্রহ যদি শনি হয়, আজকালকার মানুষরা সব সময় সবাই স্মার্ট ওয়ার্ক করতে পছন্দ করে, শর্টকাটে কাজ করা পছন্দ করে। ধরুন আপনি কোনো বই পড়ছেন, সেই বইটার কোনো একটা লাইন আপনাকে হাইলাইট করতে হবে। তাহলে কি সবার প্রথমে আপনাকে পুরো বইটা পড়তে হবে? তারপর তো আপনি বুঝবেন যে কোন লাইনটা আপনি হাইলাইট করতে চাইছেন। অথবা ধরুন আপনি কোনো একটা গ্রাম থেকে বেরিয়ে শহরের পথে আসতে চাইছেন, সেক্ষেত্রে আপনি সেই গ্রামের শর্টকাট গলিগুলো যদি খুঁজে বেড়াতে যান, তাহলে সবার প্রথমে আপনাকে সেই গ্রামের পুরো এরিয়াটা জানতে হবে। নয়তো আপনি বুঝবেন কি করে যে কোন রাস্তাটা আপনার জন্য শর্টকাট, কোন রাস্তা দিয়ে গেলে আপনি শর্টকাটে মেইন রোডে উঠতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে আপনার জীবনে উন্নতি করতে হলে আপনাকে হার্ড ওয়ার্কার হতেই। ধরুন কারুর শনি অ্যাক্টিভ নেই, কমজোর রয়েছে, তাহলে সবার প্রথমে আপনার শনিকে স্ট্রং করতে হলে হার্ড ওয়ার্ক করতে হবে। এবার যদি আপনি আপনার কর্ম না করেন, হার্ড ওয়ার্ক না করেন, শুধু শনিদেবকে ঘটি ঘটি তেল ঢালেন, তাহলে কি হবে? তাহলে কোনো দিনই আপনার শনি স্ট্রং হবে না। কারণ শনিদেব হচ্ছে কর্মের রাজা, কর্ম তার সাথে আপনাকে করতে হবে। জানবেন ভিখিরি বসে বসে ভিক্ষে চায়, কারণ হচ্ছে তার শনি একদম খারাপ, সে একদম ইনঅ্যাক্টিভ। যদি কারোর বাড়ির পরিবেশে নোংরা থাকে, ঘর বাড়ি নোংরা থাকে, আপনার কিচেনে নোংরা, বা আপনার রাহু, তাহলে বুঝবেন খুব খারাপ হয়ে গেছে। আপনার রাহু কমজোর হয়ে গেলে, সেক্ষেত্রে আপনি রাহুকে স্ট্রং করতে চাইলে আপনাকে একদম সমস্ত জায়গা পারফেক্টলি ক্লিন করে রাখতে হবে। আপনার আশেপাশে সব জিনিস ক্লিন রাখতে হবে, নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, রেগুলার স্নান করতে হবে। নোংরা করে রাখলে সেখানে রাহুর বাস হবে। নিয়মিত বাথরুম একদম পরিষ্কার করে চকচকে রাখতে হবে। যদি আপনি কেতুকে স্ট্রং করতে চান, তাহলে আপনাকে দান পুণ্য করতে হবে। যদি কারো কিছু খারাপ থাকে, আপনার যত জমানো পুঁজি রয়েছে সেই সমস্ত কিছু চলে যায়, আপনার সমস্ত ডিসিশন ভুল হবে, জমানো অর্থ নাশ হবে। সেক্ষেত্রে আপনি যদি আপনার কেতুকে স্ট্রং করতে চান, তাহলে আপনার ক্রিয়েটিভিটি বার করতে হবে, আপনার যে কোনো হস্তকলা দেখাতে হবে, মানে যে কোনো হাতের কাজ, সেলাইয়ের কাজ, কেতুর কাজ, এগুলো আপনাকে দান পুণ্য করতে হবে, গরিব মানুষকে সাহায্য করতে হবে, গরিব মানুষকে জামা কাপড় দান করতে হবে, পশুদের সেবার জন্য কিছু অর্থ ব্যয় করতে হবে। এইভাবে স্ট্রং করা যাবে। দেখুন, প্রত্যেকটা গ্রহকে অ্যাক্টিভ করলে তবেই আপনি মানে অন্যের থেকে আলাদা হবেন, নিজে ভালোভাবে স্টেবিলিটির সাথে অর্থ সংগ্রহ করে জীবন কাটাতে পারবেন। মানে মূল কথা হচ্ছে নিজের গ্রহকে নিজেকেই ঠিক করতে হবে। কেউ আপনার ঘরের ছাদে মুঠো মুঠো টাকাও ফেলে দিয়ে যাবে না, কেউ কোনো উপায়ও করে দিয়ে যাবে না। আপনার ভালো আপনাকেই চাইতে হবে। তাই আজ থেকে পরের সমালোচনা ছেড়ে দিয়ে নিজে কি করে বড় হবেন, নিজের মধ্যে কি অ্যাক্টিভিটি আছে, কেউ সেলাই করতে পারেন, কেউ সোয়েটার বুনতে পারেন, আবার নতুন করে শুরু করুন। এখন তো সোশ্যাল মিডিয়ায় প্রচুর অ্যাড দেওয়া যায়, সেভাবেই শুরু করুন। দেখবেন আস্তে আস্তে নিজের কর্মের দ্বারা আপনার পরিচিতি
অর্থনীতি বাড়বে, কেউ রান্না করছেন, কেউ নানা ধরনের অ্যাক্টিভিটির সাথে আজকাল মানুষ যুক্ত হচ্ছে। তারা কিন্তু প্রচুর হার্ড ওয়ার্ক করছে। এই প্রতিটা জিনিস নিয়ে সব সময় তারা ভাবনা চিন্তা করছে, যার যার জায়গায় শেষে এগোতে পারছে। কিন্তু নিজস্ব ক্রিয়েটিভিটি মাস্ট প্রয়োজন, পরের নকল করে সবটা হবে না। সুখে থাকুন, ভালো থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানান। ওম শান্তি।